নমস্কার। দেখুন, কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না। প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করা উচিত। কারণ আমাদের ট্রিপটা খুবই ছোট্ট, কিন্তু কাজ অনেক। এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সঙ্গে নিজেকে সফল করতে চেষ্টা করা উচিত। একে বলা হয় সত্যিকারের প্রেম ভালোবাসা সকলের প্রতি। কেন বলছি কথাটা সেটা একটু শুনুন। একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একজন প্রবীণ মহিলা বাসে বসেছে। ঠিক তার পরের স্টপেজে একজন শক্ত সমর্থ যুবতী এসে সেই মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে, অর্থাৎ পুরোপুরি বসার জায়গা ছিল না, তাও সেই শক্ত মহিলাটি মেয়েটির পাশে ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল। বসে পড়ার পর বৃদ্ধা মহিলা কিছু বললেন না, শুধু তার দিকে একবার তাকিয়ে দেখলেন, আর কিচ্ছু বললেন না। যুবতী যখন দেখলো যে বয়স্ক মহিলা চুপ করে রয়েছেন, তখন সে সেই বৃদ্ধা মহিলাটিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি যে আপনার পাশে এসে আপনাকে ঠেলে ঠুলে দিয়ে ব্যাগ নিয়ে বসে পড়লাম, আপনি তো কোনো অভিযোগ করলেন না? তখন প্রবীণ মহিলাটি একটু মৃদু হেসে বললেন, কি বলছো তুমি? দেখো, এত ছোট্ট একটা তুচ্ছ ব্যাপার নিয়ে আলোচনা করাটা কি ঠিক? কোনো প্রয়োজন নেই। কারণ জানো, তোমাকে পাশে নিয়ে আমার এই ভ্রমণটি খুব ছোট্ট, কারণ আমি পরের স্টপেজে নেমে যাচ্ছি। এই যে কথাটি উনি বললেন, এটা কিন্তু সোনার অক্ষরে বাঁধিয়ে রেখে দেওয়ার মতো একটা কথা। কি বললেন না, এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রাটা খুবই ছোট্ট একটা যাত্রা। এই যে কথাটি উনি বললেন, এটা সোনার অক্ষরে কিন্তু বাঁধিয়ে রেখে দেওয়ার মতো কথা। আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টা এতটাই স্বল্প যে রেষারেষি করে, অনর্থক যুক্তিতর্ক করে, হিংসা করে, অন্যকে ক্ষমা না করে, মনের মধ্যে অসন্তুষ্টি পুষে রেখে অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা, এই সমস্ত মনোভাবগুলো দ্রুত আমাদের সময়টাকে, এই সমস্ত করতে করতে দ্রুত আমাদের এই সময়টা শেষ হয়ে যায়। সময় এবং শক্তির এটা কিন্তু একটা হাস্যকর অপচয়। আচ্ছা বলুন তো, কেউ কি আপনার হৃদয় ভেঙেছে? যদি কেউ আপনার হৃদয় ভেঙে থাকে, আপনি শান্ত থাকুন, কারণ আমাদের ট্রিপটা খুব ছোট্ট। কেউ কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আপনাকে কেউ ভয় দেখিয়েছে? কেউ কি আপনাকে ঠকিয়েছে বা আপনাকে অপমান করেছে? তাহলে একটু আরাম করুন, ক্ষমা করে দিন, কারণ আমাদের ট্রিপটা খুব ছোট্ট ট্রিপ। কেউ কি আপনাকে বিনা কারণে অপমান করেছে? তাহলেও আপনি শান্ত থাকুন, এড়িয়ে যান না, কারণ ওই যে আমাদের ট্রিপটা খুব ছোট্ট। কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন একটা মন্তব্য কি আপনাকে করেছে? তাহলেও আপনি সেটা উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ওই যে বললাম, ট্রিপটা খুব ছোট্ট। কেউ আপনার জন্যে যে সমস্যাই নিয়ে আসুন না কেন, কেউ আপনার জন্য যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, মনে রাখবেন, একসাথে আপনাদের যাত্রাটা কিন্তু খুব ছোট। এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না, এটি যে কখন থামবে তাও কেউ জানে না। তাই বলছি, আমাদের একসাথে ভ্রমণটা খুব ছোট। কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে নিন তাকে, তার সঙ্গে সহযোগিতা করবেন। কারণ অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করার চেষ্টা করুন এই অল্প সময়ের মধ্যে। কারণ আপনি যার সঙ্গে ভ্রমণ করছেন তার সঙ্গে আপনার ট্রিপটা খুব ছোট্ট একটা ট্রিপ। তাই সবার জন্যে অবিরাম ভালোবাসাটা শুধু রেখে দিন। এই যে কথাগুলি বললাম, খুব মূল্যবান কিছু কথা। এগুলো কিন্তু যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি দেবেন জীবনে শান্তি পাবেন এবং অনেক কিছু আপনি নিজেকে করে নিতে পারবেন, নিজেকে দিয়ে করতে পারবেন। তাই বলছি বন্ধু, সবার প্রতি এই ভালোবাসাটা ছড়িয়ে রাখুন। ভালো থাকবেন। নমস্কার।